নমস্কার, আমি অপর্ণা। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। আর আজ তাই খুব বিশেষ এই ভিডিওটিতে আমি আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতা কয়েকটি জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের বলতে চলেছি, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তাই সবার পক্ষে পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে। এই কারণেই আপনি প্রতিদিন সকালে এই ভিডিওটি একবার করে অবশ্যই শুনুন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও অধিক করে লাভ পেতে চান তাহলে অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কে কীভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা একদমই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের আর জন্ম নিতে হয় না। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতেরই কর্মের ফল। তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ রয়েছে। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয়, তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক ভালোভাবে রাখো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনোই ভুল হয় না। তোমার কেবল তোমার কর্ম করার ওপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়ে পড়ো। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।